I love you, my love. I love you. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হলো আমাদের বিবাহ বার্ষিকী। তো বড়রা ওদেরকে আশীর্বাদ করো আর ছোটরা অনেক অনেক শুভেচ্ছা জানিও। আর আজকে দেখো আমরা চলে এসেছি বৃন্দাবনে বিবাহ বার্ষিকীটা পালন করতে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ব্লগেতে। তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন ঘুরতে বাজে তোমাদের 5টা, পুরো 5টা বাজছে। আর আমি বেডটাকে একটু ক্লিন করে নিয়েছি যেমন তেমন করে। তো এখন উঠে যাব। এখন হচ্ছে বাসি পাটটা সেরে নেবো ঝটপট, তারপরে স্নান করে পুজো দেবো, তারপরে রেডি হব। তো চলো। দেখো বন্ধুরা, ফাইনালি আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেল। এখানে আমি ধূপ দিলাম না, কারণ আমরা বাইরে গেলে না ধূপটা এখানে দেখিয়ে বাইরে মন্দিরে দিয়ে যাই, কারণ ঘরে চাবি দিয়ে চলে যাব তো কি হতে কি হয়ে যেতে পারে। তো তাই জন্য এখানে ধূপটা দেখিয়ে দিয়ে বাইরে দিয়ে চলে এলাম। তো চলো আজকের দিনটা শুরু করে দিই ভগবানের আশীর্বাদ নিয়ে। দেখো আমি 5টায় উঠলে কি হবে, এখন ঘড়িতে দেখো 7:30 বাজছে, কারণ আমি ভিডিওটা এডিট করছিলাম তাই আমার লেট হয়ে গেছে। আর লেট হতে যেয়ে সাজুগুজু করতে অনেকটাই লেট হয়ে গেল। বর বকছিল, কিন্তু কি করব বলো, সব কিছু মিটিয়ে যেতে কিন্তু অনেকটাই লেট হলো। এই দেখো আমার ফাইনাল লুক, শাড়ি পরে নিয়েছি আর চুলটাকে এভাবে বেঁধে নিয়েছি। তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি আমার কাঞ্জিভরমটা পরেছি, পুরনো শাড়ি হলেও এই শাড়িটা আমার খুবই ভালো লাগে। তো চলো বেরিয়ে যাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে একটা স্পেশাল দিনে ভিডিওটা শুরু করলাম। তো আজ এখন বাজছে 7:30। তো আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যেয়ে তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি, কি জন্য যাচ্ছি, সব কিছু শেয়ার করবো। সবাই রেডি হয়ে গেছে, আমি এই শাড়িটা পরে নিয়েছি আর এই দেখো চুড়ি পরেছি। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই। তো দেখো আমরা এখন বাস স্ট্যান্ডে আছি আর এখনো বাস আসেনি। 8:25-এ বাস। মনিয়া যাচ্ছে, মনিয়া যাচ্ছে আমাদের সাথে। আর ও গেল জল আনতে আর কেক আনতে। বাই দা ওয়ে, আমরা তো বাসে উঠে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেটা তো ইন্ট্রোতে জেনেই গেছো, থাম্বনেলেও জেনে গেছো। তাও বলছি, আমরা যাচ্ছি নববৃন্দাবনে। তো বৃন্দাবনে কিন্তু আমরা বিবাহবার্ষিকীটা এবছর পালন করব। তো চলো দেখা যাক যে কি হয়। দেখো এখন আমরা জয়পুর ফরেস্টে বেরোচ্ছি। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো কত বড় জঙ্গলটা, শেষ আর হবে না। এখন আমি সিট পেয়ে গেছি। এটা হলো জয়পুর জঙ্গল, বাঁকুড়া জেলার সবথেকে বড় জঙ্গল। এখানে দেখো প্রায় 10 থেকে 15 মিনিট লাগলো বাসে যেতে এই জঙ্গলটা পেরাতে। যাই হোক, আমি তো ছোটোখাটো করে কেটে কুটে করলাম। আমার পর দাঁড়িয়ে আছে, সিট পাই না, সিট পেয়ে গেছে। মনি আমার পাশে আছে। যেহেতু আমরা ডাইরেক্ট গাড়িতে যাচ্ছি তাই জন্য বিষ্ণুপুরে এসে বাসটা একটু দাঁড়িয়েছে, আমরাও একটু নেমে দাঁড়িয়ে পড়লাম। তো আবার চলে যাব একেবারে, যে দেখা হবে সেই বৃন্দাবনে। চলে এসেছি বৃন্দাবনে, এবার আমরা ঢুকে পড়বো ভেতরে। তো চলো, তার আগে একটা হচ্ছে তিলক টানতে এসেছিল, ওই তিলকটা পরে নেব, তারপরে আমরা ভেতরে ঢুকে যাব। দেখো সবাই চলে এসছে এই যে। আর এখন বাজে হচ্ছে 11টা। চলো। জানো তো বন্ধুগণ, এই মন্দিরের কথাটা আমি অনেকবার শুনেছি এবং অনেক ভিডিও দেখেছি। তো অনেক দিনের ইচ্ছা ছিল এই জায়গাটায় যাওয়া, কিন্তু কি করে যাই একটা তো সুযোগ পেতে হবে, তাই না? তাই বারবার কৃষ্ণ ঠাকুরকে বলতাম কবে যে তোমার কাছে যাব জানি না বাবা। তো যাই হোক, সেই দিনটা এসে গেল। আজকে হলো আমাদের 16তম বিবাহ বার্ষিকী। আর এই বিবাহ বার্ষিকীর দিনে এই জায়গায় আসতে পেরে আমি সত্যি খুব 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 আনন্দ পেয়েছি এবং খুব খুশিও হয়েছি। আর এমন একটা স্পেশাল দিনে আর স্পেশাল জায়গায় এসেছি, সত্যি খুব ভালো লাগছে। তো আর স্পেশাল মানুষগুলোর সাথে এসেছি, এটা তো আরো ভালো লাগছে। কিন্তু পুচকিটা অনেকটাই ছোট, তাই ওকে আনতে পারলাম না। মনিকে নিয়ে এলাম আর রিতমকে নিয়ে এলাম। দেখো আমাদের তিলক পরা হয়ে গেছে। তিলক নিয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তো জানিও। চলো ভেতর দিয়ে ঢুকে যাই, দেখি কি কি আছে ভেতরে। আমি কখনো বৃন্দাবন যাইনি, তাই জানিও না বৃন্দাবন কেমন দেখতে। যেটুকু দেখেছি সেটুকু আমি ফোনের মাধ্যমেই দেখেছি এবং ভিডিওর মাধ্যমেই দেখেছি। যাই হোক, এই মন্দিরটি ঠিক বৃন্দাবনের মতো করে বানানো হয়েছে, তাই এটার নাম দেওয়া হয়েছে নববৃন্দাবন। এটি অবস্থিত বাঁকুড়া জেলার পাঁচমোড়া গ্রামে। এটিকে আবার ত্রিধারা মিলন মন্দিরও বলা হয়। যাই হোক, এটি আমরা প্রবেশ করলাম। দেখো আমি আর মনি ঢুকে গেলাম। আর এখানে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠাচ্ছি। উপরে হচ্ছে রাধাকৃষ্ণের আরতি। চলো তোমাদের সাথে শেয়ার করি সব কিছু। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগছে। আর আমারও ভীষণ ভালো লাগছে আজকের দিনে এভাবে আমি এখানে আসতে পেরেছি। এখানে আমি ভগবানের আশীর্বাদ নিয়ে নিচ্ছি ভালোভাবে। মনিও দেখো আমার দেখে দেখে প্রণাম করে নিচ্ছে। কি সুন্দর জায়গা আর কি শান্তির জায়গা, তোমাদের কি বলবো। মন্দিরের চারপাশটায় আমরা 3 পাক ঘুরে প্রণাম করে নিলাম, ভালোভাবে আশীর্বাদও করে নিলাম। এখন হচ্ছে আরতি। তো চলো ওখানেই যাই।
আরতি দেখতে যাব, এই সময় দেখি বর আমায় প্রপোজ করছে। কি অবস্থা, এতগুলো লোকের মাঝে কি লজ্জা নেই নাকি, তাই ভাবি। যাই হোক বন্ধুরা, আমাদের অর্থের অভাব অবশ্যই আছে জানো তো, কিন্তু ভালোবাসার অভাবটা না একটুও নেই। ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা যেন আমাদের সঙ্গে সব সময় থাকে, তাহলেই আমরা দুজনে একসাথে এভাবেই থাকতে পারবো। যাই হোক, ভগবানের কাছে আশীর্বাদ করি পৃথিবীর প্রত্যেকটা ভালোবাসায় যেন এত সুন্দর এবং মধুর হয়। তোমরা তো দেখেই বুঝতে পারলে যে ওখানে হচ্ছে আরতি আর হচ্ছে সেই নাচ। কৃষ্ণপ্রেমে যারা মগ্ন, বুঝলে, না নেচে থাকতেই পারবে না। আমারও খুব নাচতে ইচ্ছা করছিল, কিন্তু কি করব বলো, আমাকে তো আর একটু ঘোরাঘুরি করতে হবে আর অনেক দূর বাড়ি যেতে হবে, তো ওই জন্যই আমরা নিচেই চলে এলাম। এই দেখো এত সুন্দর রাধাকৃষ্ণর মন্দিরটি আর এত সুন্দর রাধাকৃষ্ণর মূর্তিগুলি, আমি একটু প্রণাম করে নেব। এখনও কিন্তু এটা ঘুরতে শুরু করেনি, আর আমি মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে একদিন দেখাবো। তো আজকে আর এত টাইম হবে না, অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, তাই মন্দিরটা আমি পুরোটাই দেখাবো অন্য একটা ভিডিওতে, এর পরের ভিডিওতে। তো চলো, এখানে প্রণাম করা হয়ে গেছে আমার, আমি এখন চলে যাব ওই পাশে যে মন্দিরগুলো আছে তো ওখানে প্রণাম করতে। ওখানেও কোনো কিছু ঠাকুর নিশ্চয়ই আছে, তো চলো যেয়ে দেখি কি ঠাকুর আছে। তা প্রণাম করে নিয়েছি, তো প্রণাম করে নিয়ে আমি এখন বেরিয়ে যাব এই দিকে। তো কি দেখতে বলো তো, শুনছি নাকি ওখানে আছে একটা বিশাল বড় মহাদেবের মূর্তি, তো সেটাই দেখতে যাচ্ছি আমরা। তো আমিও খুব এক্সাইটেড দেখার জন্য। এই দেখো সেই মন্দিরটি, সেই মূর্তিটি, কিন্তু এখন এর কাজ কমপ্লিট হয়নি, এটা এখন ঘষা মাজায় ছাড়া হয়নি, কালার হবে, তারপরে আরও বাকি কাজগুলো আছে করবে। তো যাই হোক, এই মূর্তিটি কিন্তু খুবই ভালো লেগেছে আমার। আর এখানে এতটা বেশি রোদ ছিল, তো সেভাবে আমি ভিডিও করতে পারছিলাম না, এত রোদ। দেখো চাতালটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে আছে, কিন্তু কাজ এখনো কমপ্লিট হয়নি। এখানে যে কি কাজ হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, এটা হলো খাবারের কক্ষ, এখানে কিন্তু খাবার দাবার খাওয়ানো হয়। চলো, ওখানে মনে হয় পুজো হয়ে গেছে, দেখি। দেখো রাধাকৃষ্ণর কিন্তু প্রসাদ করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। প্রসাদটা এখন কোথায় পাবো দেখি। এবার কিন্তু যারা প্রসাদ খাবে ওরা খেতে পারে, টিকিট যারা কেটেছে তারা প্রসাদ অবশ্যই খাবে। তো চলো আমরাও খুঁজি প্রসাদটা কোথা দিচ্ছে দেখি, সেখান থেকে প্রসাদ নিয়ে নেব। এই দেখো আমার বর নিয়ে নিয়েছে প্রসাদ, তো ওখান থেকে আমরা একটু একটু করে প্রসাদ দিচ্ছি। প্রসাদে কি আছে বলো তো, বাদাম, তারপরে ফল, মন্ডা, এসব। দেখো এখন আমরা বেরিয়ে যাব, আজকে প্রসাদ খাবো না, অন্য দিনে প্রসাদ খাবো, আজকে বেরিয়ে যাব। তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল, এখন মাইকটা বন্ধ হয়েছে তাই জন্য তোমাদেরকে কথা বলতে পারছি। এই দেখো পরপর ভিড় হয়ে যাচ্ছে কিন্তু প্রচুরভাবে, খুবই ভালো লাগলো দেখতে, দেখেছো কত ভিড় হয়ে গেছে এখন। তো চলো বেরিয়ে যাই এখন, বেরিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। না খাবো যে মেন রোডের ধারেই কিন্তু এই মন্দিরটা, এই দেখো। নানা রকম দোকানও কিন্তু বসেছে, স্টেশনারি মেলার মতন আর কি দোকান বসেছে এই যে চারদিকে। আর এখানে আছে মুড়ি ঘুগনি, তারপরে কচুরি, আরও অনেক কিছু আছে আর কি। তো আমরা কিছু খেয়ে নেবো এখানে, চলো দেখি কি পাওয়া যায়। এখানে কোনো ভাতের হোটেল দেখতে পেলাম না। যাই হোক, এখানে হচ্ছে আমি ঝালমুড়ি কিনে নিচ্ছি, ঝালমুড়ি খাবো। ওই আমার ঘুগনি মুড়ি খেতে ইচ্ছা করছিল না, তাই ঝালমুড়িটা আমি খাবো, ওরা ঘুগনি মুড়ি খাবে। আর আমরা জয়পুরে যেয়ে কিন্তু ভাত খাবো। তো দেখো আমি ঝালমুড়িটা খেয়ে তারপরে এই দোকানে এসেছি, একটু চা খেয়ে নিলাম। চা খেতে তো আমার ভীষণ ভালো লাগে, তাই আমি চাটা খেয়ে নিলাম। চা খেয়ে কিন্তু বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, তো বাসের অপেক্ষা করছি, তো বাস দিয়ে খেলেই চলে যাবে। এখন বাজে হচ্ছে 1টা। আর এখানে দেখো দোকানগুলোতে গেলাম কিছু একটা কিনবো বলে। এখানে মূর্তিগুলো কি সুন্দর, কৃষ্ণ রাধিকা, তারপরে শিব ঠাকুর, তারপরে হচ্ছে পাথরের প্রদীপ, অনেক কিছু কিন্তু আছে। আর এই মূর্তিটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, এটাই আমি নিয়েছি। তোমাদের কেমন লেগেছে বলো কিন্তু। আর দেখো চারপাশে দোকানগুলো কেমন সুন্দর, দোকানও বসেছে। এখানে কিন্তু হোটেলটা খুব একটা নেই, ফাঁকা জায়গা, তো তাই আর কি যেগুলো ঠেলা গাড়িতে নিয়ে এসছে সেইগুলো, আইসক্রিম এইসব আছে। এখন আমি বসে আছি বাসের অপেক্ষা। ওই দেখো একটা বাস
আমরা এখন নেমে গেছি জয়পুরে, আর জয়পুরে আমরা বনলতায় একবার ঢুকবো। তার আগে আমরা কিছু খেয়ে নিলাম একটা হোটেলে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফোনটা একদমই অফ হয়ে গিয়েছিল, ফোনে চার্জ ছিল না, তাই জন্য হোটেলে বসে একটু চার্জ দিয়ে দিয়েছিলাম, আবার ভিডিও করতে শুরু করেছি। দেখো হোটেল থেকে বেরিয়ে যখন বনলতায় ঢুকবো, ওই রাস্তার মাঝেই দেখছিলাম যে ঘোড়ার গাড়ি চেপে একটা কোণে, মানে বিয়ে ওর আজকে, তো ওই কোণেকে স্নান করাতে নিয়ে যাচ্ছে পুকুরে। তো সবাই নাচতে নাচতে যাচ্ছে আর কোণে যাচ্ছে ঘোড়ার গাড়িতে চেপে, খুব ভালো লাগলো দেখে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর কি। তো এটা এবার আমরা বনলতায় ঢুকবো আর ভিডিওটা পরেতে আসবে। হাই ফ্রেন্ডস, দেখো চলে এসেছি বাড়ি, এখনই জাস্ট বাড়ি ফিরলাম। এখন বাজে হচ্ছে 8:10। তো 8:10 বাজে এখন। তো এখন আমরা এবার বসি গল্প করি, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর অবশ্যই উইশটা করে যেও। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতন এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর। আজকের মতো টাটা সবাইকে।